কেন পর্যন্ত লিখছে বেশি হয়ে গিয়ে তো মা হিসাবে মর্যাদা ইসলাম দিয়েছে নারীকে, কন্যা হিসাবে মর্যাদা, স্ত্রী হিসাবে মর্যাদা, মা হিসাবে মর্যাদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বলে দিলেন, ও আমার বান্দারা, তোমরা মনোযোগ সহকারে শুনো। তোমরা এক সময় দুর্বল ছিলে, তোমরা চিন্তা করে দেখো তোমার মাকে কেন তুমি সম্মান করবে না, শ্রদ্ধা করবে না? তুমি তাকাও তোমার সন্তানের দিকে। তোমার সন্তান যদি তোমার স্ত্রীর কোলে প্রস্রাব করে দেয়, তোমার সন্তান যদি তোমার স্ত্রীর কোলে যদি পায়খানা করে দেয়, তোমার নাকে গন্ধ লেগে যায়, তুমি এখান থেকে উঠে সরে যাও। তোমার সন্তান যদি তোমার পোশাকে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তুমি এটা পরিবর্তন করার জন্য আগ্রহ প্রকাশ করো। কিন্তু তুমি চেয়ে দেখো তোমার স্ত্রীর কোলে তোমার সন্তান কত শত শতবার প্রস্রাব করে, একবারের জন্য তিনি বিরক্ত হয় না। তুমি বাপ হয়ে বিরক্ত হয়ে যাও, কিন্তু সে মা হয়ে বিরক্ত হয় না। এভাবে তুমি তোমার সন্তানের ক্ষেত্রে চিন্তা করে দেখো, মা হিসেবে তোমার স্ত্রী তোমার সন্তানকে যতটা কদর করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন সময় এভাবে তোমার সন্তানের মতো বুঝছিলে, এমন মহব্বত তোমার মা থেকেও তুমি আল্লাহ, তোমার মা থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পেয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য তুমি চিন্তা করো, তুমি তোমার মাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 2 বছর তুমি তোমার মায়ের স্তন পান করেছ। যদি একবার চিন্তা করো তুমি তোমার মায়ের স্তন কয়বার পান করতেছ, তুমি তোমার মায়ের স্তন কয়বার পান করেছ, তুমি যতবার কান্না করেছ ততবার তোমার মা তোমাকে স্তন পান করিয়েছিলেন। বেশি নয়, যদি 50 গ্রাম করেও তুমি তোমার মায়ের স্তন পান করে থাকো, তাহলে 2 বছরে কত কেজি কত মন স্তন পান করেছে একবার চিন্তা করে দেখিও। আর তোমার মা যখন সময় বার্ধক্য উপনীত হয়ে যান, তোমার মার তখন আর শরীরে ক্যালসিয়াম থাকে না, তোমার মায়ের স্তরে আর দুধ থাকে না। ওই সময়ে তোমার মাকে তুমি কত রোগ দুধ পান করাও। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা যদি জীবিত থাকেন, মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। তামাম পৃথিবীতে সমস্ত পুরুষ যারা রয়েছেন, সমস্ত পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা। আর তামাম পৃথিবীতে যত সমস্ত মা রয়েছেন, সমস্ত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মা। এই কি মা। আরো অনেক কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক জায়গায় অনেক ভাবে বলেছেন মায়ের মর্যাদা, মেয়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, বধূর মর্যাদা। তাই আমরা 3টা মোটামুটি বুঝে গেছি। মোটামুটি কি বুঝে গেছি? তাহলে আমরা প্রথমত কি, মেয়ে সন্তান হলে তাদেরকে অবহেলা করব না, অবহেলা করব না, তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথম, অর্থাৎ কোন জায়গায় যদি তিনি সফরে যেতেন, তাহলে সফরে যাওয়ার সবার শেষে যার সাথে সাক্ষাৎ করতেন তিনি হচ্ছেন কি, মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সফর থেকে এসে সবার আগে যার সাথে সাক্ষাৎ করতেন তিনিও মেয়ে, তিনিও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য একজন সাহাবী, তার একটা মেয়ে আর একটা ছেলে, 2 জনই আসলো একসঙ্গে। সাহাবী ছেলেটাকে কোলে নিলেন, চুমা খেলেন। আল্লাহর নবী বিরক্ত হয়ে গেলেন, একটু নারাজ হয়ে গেলেন। ও আমার সাহাবী, তুমি তোমার ছেলেটা এসেছে তাকে কোলে নিয়েছো, কিন্তু মেয়েটা এসেছে তুমি তাকে চুমা দিলে না। বরংস তোমার ক্ষেত্রে ছেলে যেভাবে মহব্বত পাওয়ার, মেয়েও ততরূপ হক তোমার পক্ষ থেকে পাওয়ার। সুবহানাল্লাহ। তাহলে আমরা মেয়ের বাপ যারা রয়েছেন, মেয়েদেরকে মহব্বত ছেলে থেকে বেশি করব না কম? বেশি করব। ছেলেদেরকেও করব, মেয়েদেরকেও করব। আর স্ত্রী হিসাবে
আমরা স্বামীরা যারা আছি তাদের উপরে দায়িত্বর বোঝা বাড়িয়ে দেব না। পারবো তো ইনশাআল্লাহ? তাদের সর্ব অবস্থায় তাদেরকে সহযোগিতা করব। আর স্ত্রীরাও যারা রয়েছেন তারাও স্বামীর আনুগত্য মেনে চলবো। আল্লাহ নবীজি বলেছেন মেয়েদের ক্ষেত্রে, হাদিস শুনুন আমার মা বোনরা, ভাই বাবাজিরা, নবীজি বলেছেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা রমজানে রোজা রাখবে, যেই মহিলা স্বামীর আনুগত্য মেনে চলবে, অর্থাৎ স্বামী যা হুকুম দেয় তা অনুযায়ী চলবে, এরপর যিনি লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ যেই মহিলারা করবে, ফালতাদখুলনাল জান্নাহ, নবীজি বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে মন চায় আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা মা হিসাবে, স্ত্রী হিসাবে মর্যাদা, এরপরে বোন হিসাবে অধিকার কি? অর্থাৎ বাপ নাই, বাবা মারা গেছেন, মা নাই, মা মারা গেছেন, বোন হিসাবে আপনি যতদিন জীবিত থাকবেন আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার রুজি রোজগারে সর্ব অবস্থায় হক রয়েছে কার? বোনের। অর্থাৎ আপনি আপনার বোন বেড়াতে এসেছেন, আপনি আপনার সন্তানের জন্য ভালো মাছ রান্না করলেন, গোশ রান্না করলেন, কিন্তু আপনার বোনকে আপনি এটা দিলেন না, আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যাবেন, বলি নাউজুবিল্লাহ। আর বাবাদের ক্ষেত্রে এটা খুব খেয়াল করবেন। বলছিলাম কি যে মেয়ের মর্যাদা যেভাবে ইসলাম দিয়েছে, আমরা ছেলে যেভাবে মেয়ের ক্ষেত্রে ঠকায় নাই, যৌতুকে যেভাবে ঠকায় নাই, এভাবে বিবাহর মোহরের ঠকায় নাই। খুব খেয়াল রাখবেন কি যে আপনাকে যে মেয়ের বাপ তার কলিজার টুকরা মেয়েটাই আপনার পুত্রবধূ হিসাবে দিয়ে দিল, 20 বছর লালন পালন করলো, বিনিময় কিচ্ছু পাইল না, মেয়ের রুজু করলো না, কিচ্ছু করলো না, তার তলে তার রুজি রোজগার ব্যয় করলো, এরপর উপযুক্ত হওয়ার পর সারা জীবনের জন্য আপনার ছেলের কাছে দিয়ে দিল নির্দ্বিধায়। যে মা 1টা নয় 2টা নয় 27টা নারী ছিদ্র করে ছিঁড়ে সন্তান জন্ম দিলেন, এই কলিজার টুকরা সন্তানটাই তো আপনার ছেলেকে দিয়ে দিলেন, ঠিক না? এর চেয়ে বড় সম্পদ আর কিছু আছে? নাই। তো বোঝা গেল কি যৌতুকের প্রথা আমরা করব না। এরপর বোনের ক্ষেত্রে যেটা বলেছিলাম, অর্থাৎ খুব খেয়াল করবেন, যেহেতু আমরা মরণশীল মানুষ, মরব আমরা, এজন্য প্রত্যেকেরই অধিকার রয়েছে বাবার সম্পদে। মেয়ে যতটুকু পাওনা আপনার বাবার কাছ থেকে আপনি ভাই হিসাবে আপনার বোনকে তা পরিশোধ করে দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনার বাবা মরে গেছেন, আপনার বাপ রেখে গেছেন 15 হাত সম্পদ, 5 হাতের, আপনারা 1 ভাই 2 বোন, আপনি 10 হাতের মালিক, আপনার বোন 2টা, হ্যাঁ 2টা 10 হাতের মালিক। আপনার বাপ আপনার বোন 1টা রেখে গেছেন, আপনার ভাই আপনারা 1টা, আপনার বোন 5 হাতের মালিক, আপনি 10 হাত সম্পদের মালিক। এভাবে যদি আপনি আপনার বোনকে ঠকান তাহলে কিয়ামতে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবেন। আর আপনি যদি আপনার বোনকে ন্যায্য অধিকার তার দিয়ে দেন, দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে বাবাজিরা, আজকের আলোচনা থেকে যা বুঝলাম তা হচ্ছে, আমরা যদি আমাদের পারিবারিক, আমাদের সাংসারিক সব কিছু যদি সুন্নাহ ভিত্তিক পালন করতে পারি, তাহলে আমাদের এই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত রয়েছে, মা বোনের মহব্বত রয়েছে, এই ঘরটা যদি কুঁড়েঘর হয়, এটা জান্নাতের টুকরা। আর যে ঘরে সব রয়েছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর মিল নাই, ছেলে মেয়ের মিল নাই, ভাই বোনের মিল নাই, ওই ঘরটা যদি এসি আর কন্ডিশন হয়, ওই ঘরটা যেন জাহান্নামের গোত্র। তাহলে আমরা পারবো তো মেনে চলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর সর্বোপরি শেষ কথা হলো, আমরা মানুষ হিসেবে আমরা মরণশীল। মানুষ হিসেবে আমরা কি? মরণশীল।
আমাদেরকে মরতে হবে। মরতে যেহেতু হবে, এজন্য মরার আগের প্রস্তুতি রয়েছে। সেটা কি? আমার পূর্বের হুজুর বলেছিলেন নামাজ। সেটা কি? নামাজ। নাবতালিহে ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছি দৃষ্টি সম্পন্ন আর শ্রবণ শক্তি। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবেন ইমানের। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছি, এক হায়াত, দুই মরণ। এই মরণ থেকে বাঁচার মতো কোনো সুযোগ পৃথিবীতে কারো আছে কি? আমরা বাঁচতে পারবো? আমাদের পূর্বপুরুষরা রয়েছেন না। তাহলে কবরে যেতে হবে। মনে করেন কবরে গেলে যদি আমরা জাহান্নামে হয়ে যাই, যদি আযাবের মধ্যে পতিত হয়ে যাই, যদি আল্লাহ পাক আমাদেরকে আযাবের মধ্যে ফেলে দেন, তাহলে কেমনে আমরা বাঁচবো? একবার চিন্তা করে দেখেন যে একটা কবরের পাশে আরেকটা কবর, একটা কবরের পাশে আরেকটা কবর, একটা কবরের পাশে আরেকটা কবর, কিন্তু একজন আরেকজনের কাছে যাওয়ার কোনো সুযোগ আছে কি? সুযোগ নাই। আপনি দুনিয়ার জমিনে পাশের ঘরে যদি আগুন লেগে যায়, আপনি চিখ দিলে অথবা ডাক দিলে বালতি অথবা পানি নিয়ে আসবে কি আসবে না? আসবে। আপনি সাহায্যকারী পাবেন। কিন্তু কবরে আল্লাহ তাআলা ছাড়া কারো সাহায্যকারী নাই। তাহলে কাজ করতে হবে কার? আল্লাহর। হুকুম মানতে হবে কার? আল্লাহর। আর পরীক্ষা হবে কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা জিনিস বলি, গ্রামের মানুষরা শুনেন, বেহেশত যেতে গেলে বিশাল আমলের প্রয়োজন নাই, অল্প আমল করলেই হয় যদি ঈমান সঠিক থাকে। আল্লাহর নবীজি বলেন যে তুমি যদি তোমার জিহ্বা, তুমি যদি তোমার লজ্জাস্থান আর হালাল, অর্থাৎ জিহ্বা মানে কি? জিহ্বা মানে হয়তো কথাবার্তা বলবে না, আর জিহ্বা দ্বারা হারাম খাবার খাবে না, এটা যদি তুমি কন্ট্রোল করতে পারো, আর লজ্জাস্থান, এটা দ্বারা যদি তুমি খারাপ পথে না যাও, এটার চাহিদা অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করো, আল্লাহর নবী বলেন এই দুই জিনিসের জিম্মাদারি যদি তোমরা আদায় করো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমানরা বেহেশতে যাওয়া সহজ নয়? সহজ। 12টা পর্যন্ত কথা ছিল, 12টা হয়ে গেছে, আমরা দোয়ার মাধ্যমে সমাপ্ত করে দেবো। কেন ঘুমাবেন? একটা জিনিস খুব খেয়াল করবেন, বলি আপনাদেরকে, যুবকরা যারা রয়েছে, আজ সারাদিনে আমাদের মোবাইলে কত ফোন এসেছে, কয়েকটা ধরতে পারছি, অনেকটা ধরতে পারি নাই, অনেকটা রিসিভ হয়েছে, অনেকটা রিসিভ হয় নাই। আমরা কল ব্যাক করেছি কি করি না? করি। কেউ কল দিলে আমরা চিন্তা করে হারাই কে কল দিল, কিন্তু দৈনিক মসজিদের মিনারায় 5 বার আল্লাহর পক্ষ থেকে কল দেওয়া হয়। ফজরে আজান দেওয়া হয়, জোহরে আজান দেওয়া হয়, মাগরিবে আজান দেওয়া হয়, হ্যাঁ এইভাবে এশায় আজান দেওয়া হয়। এই আজানগুলো শোনার পরে আমরা যদি আল্লাহ পাকের সামনে যদি নিজেকে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে যদি আমরা সূরা ফাতিহা শুরু করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহকে বলি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। ও আল্লাহ, তুমি ছাড়া তো আমরা আর কেউ নাই, তুমি আমাদের জীবন, আমাদের মরণ, সব কিছুর কর্তা, সব কিছুর পালন কর্তা। ও আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন একটা আমল বলে যায়, আপনাদের সবাই শুনবেন, মা বোনরাও শুনবেন, আপনারাও শুনবেন। প্রতিদিন কমপক্ষে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা যেই ব্যক্তি প্রত্যেকদিন 100 বার পাঠ করবে, নবীজি বলেছেন সমুদ্রের ফেনাতুল্য গুনাহও যদি থাকে, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর এশারের পর, মাগরিবের পর, ফজরের পর, এশারের পর, মাগরিবের পর, ফজরের পর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা যদি 3 বার করে পড়া হয় এশার এবং ফজর এবং মাগরিব, আল্লাহর নবীজি বলেন সমুদ্রের ফেনাতুল্য গুনাহ যদি থাকে, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা যে প্রত্যেক নামাজের পর
প্রত্যেক নামাজের পরে মা বোনরাও খেয়াল করবেন, আপনাদেরকেও বলি, সালাম ফিরানোর পর মান সাব্বাহ আল্লাহ দুবুরিন ফি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া সাহাব্বু وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين فتلك 99 আল্লাহর নবী বলেন কি, যে যদি কেউ সালাম ফেরানোর পর 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে, তাহলে 99 এরপর 99 হয়ে যাওয়ার পর ওয়াকালা তামামাল মিয়াতু 100 বার, 100 নম্বরে 33 99, এরপর 100 বার হওয়ার পর সময় যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহ যদি কেউ পড়ে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত যাবাদাল মিহরু বাহর। আল্লাহ পাক বলেছেন, নবীজি বলতেছেন সেই মুসলিম শরীফের হাদিস, যে এই তাসবিহ যদি কেউ পড়ে সমুদ্রের ফেনাতুল্য গুনাহ যদি তাকে অসংখ্য আসমান জমিন সমান, আল্লাহ পাক এই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। আর মা বোনদের ক্ষেত্রে আমার শেষ নসিহত হচ্ছে যে আমরা চুল খুলে বের হব না। চুল, যেই মেয়ে লোকের চুল অর্থাৎ পরপুরুষ দেখবে রাস্তায় খোলা থাকবে, যে যুবক যে যুবতী বোনের চুল খোলা থাকবে, কিতাবে এসেছে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটি করে সাপ দেওয়া হবে, আর মস্তিষ্কে মাথায় ওই সাপগুলো কামড়াতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। এরপর মহিলারা মাথা থেকে কাপড় ফেলে দিয়ে যে মা বোনরা রাস্তা দিয়ে হাঁটাচলা করেন, আপনাদের ব্যাপারে হাদিস হচ্ছে, যেই মা বোনরা অর্থাৎ তারা বুঝেন না, তাদেরকে বোঝাতে হবে। ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে। যে মা বোনরা চুল খুলে মাথার উন্নাটা ফেলে দিয়ে এভাবে মাথা উদাম করে হাঁটেন, তাদের ব্যাপারে কিতাবে এসেছে কিয়ামতে আল্লাহ পাক একটা পাখি দিবেন, ঈগল পাখি নেয়, যেটা টুট খুব ধার, এটা 2টা পা দিয়ে 2টা কানের মধ্যে বসবে, আর তার টুট দিয়ে মগজ কামড়ায় খাবে, বলি নাউজুবিল্লাহ। এই কষ্ট হবে মা বোনদের। এজন্য চুল আর পেট, আমার মা বোনদের পেট, আমরা যেটা বলেছিলাম সম্মানের ক্ষেত্রে, যে মা আপনার পেট অনেক দামি, যেই পেট থেকে বের হয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পেট থেকে নবী রাসূল, যেই পেট থেকে উলিয়া, যেই পেট থেকে মুফতি মুহাদ্দিস, যেই পেট থেকে আমি একজন সাধারণ আলেম হিসেবে যার সাথে আপনাদের বর্ণনা করতেছি, তাহলে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দি, তোমার এই পেট তোমার কাছে সামান্য পেট হতে পারে, কিন্তু আমার কাছেটা আমার নবী রাসূল উলিয়া মকবুল মাহবুব বান্দা তৈরির কারখানা। সুবহানাল্লাহ। এজন্য যেথায় সেথায় তোমার পেট খুলে তুমি রাস্তায় বের হয়ে যেও না। এই কিতাব, এই হাদিসগুলো, এই মাসালাগুলো খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নাজাতের রাসূল হিসেবে কবুল করুন, বলে আমিন। আমাদের এই বয়ান, আমাদের এই কথা আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করে নেন, আর আমাদেরকে যেন কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করার তৌফিক দান করুন, আমিন।